তোমায় বলেছিলাম না আমার একটা বোন ছিল, আমি ওকে খুব ভালোবাসতাম অপর্ণা। আমি বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না, অদ্ভুতভাবে তোমার সাথে ওর একটা মিল আছে। আমি এখান থেকে একটা ট্যাক্সি করে নেব। সে তো আমিই তোমাকে ড্রপ করে দিতে পারি, কিন্তু তুমি নিজে জানো কি যে তুমি কোথায় যাবে? ভাবছো তো যে আমি কি করে জানলাম? আমি মানে তোমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, স্বাভাবিকভাবেই তোমার কারোর সাথে নিশ্চয়ই দেখাও করতে ইচ্ছে করছে না, আমি তো এটাই বুঝতে পারছি। আর দেখো, আমি এমন একটা কাজ করি যেখানে যেখানে মানুষের মধ্যে কি চলে সেটা আমি বুঝতে পারি। অপর্ণা, তুমি তো নিজেকে দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। মুখের অবস্থা দেখেছো? চোখ মুখটা শুকিয়ে গেছে। একটা মিষ্টি মেয়ে, তার চোখ মুখটা এরকম শুকনো। কিন্তু কিন্তু আমি তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তুমি দেখো অপর্ণা, নিজের ভালোটা অনেক বেটার বুঝবে। আমি বলছি চলো, একটু বসবে, একটু শান্ত হও, তারপর তুমি যেখানে বলবে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। এসো তো, এসো। আপনি আমাকে মানে কি এখনো ট্রাস্ট করতে পারছো না আমাকে, তাই তো? না, তা নয়, আসলে আমি আপনাকে তো ঠিক চিনি না। চিনে যাও, আস্তে আস্তে চিনে যাও। দেখো, সবকিছুরই তো একটা শুরু থাকে, তাই না? আর একটা কথা আমায় বলো তো, আমি জেনে বুঝে ওরকম একটা নির্জন রাস্তায় তোমাকে কি করে ফেলে আসতে পারি, যেখানে আমি জানি যে ওখানে তোমার কোনো বিপদ হতে পারে? তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম। দেখো অপর্ণা, আমি একাই থাকি এখানে, কিন্তু তোমার সমস্যা হওয়ার কোনো কারণ নেই। অপর্ণা, আমার বাড়ি ওই রাস্তার থেকে তোমার জন্য অনেক সেফ। চলো তো, ভেতরে বসবে, চলো বসে একটু কথা বলবে, বাকি কথা আমরা ঘরে গিয়ে বল, কেমন? এসো, চলে এসো, এসো। সবটাই আমার জন্য হয়েছে, আমার ভুলের জন্য সবকিছু হয়েছে। স্যার, কি হয়েছে আমাকে বলুন। অপুর সাথে আপনার কি হয়েছে? ও আজকের দিনটার জন্য কত খুশি ছিল স্যার। আমার মনে হয় আরও একটা ভুল হচ্ছে। এই কিসের ভুল? কি ভুল হচ্ছে বলো আমাকে, কি ভুল হচ্ছে? বোঝা কি ভুল হচ্ছে? অপর্ণা যখন এখানে এসেছিল তখন ওর হাতে এই বাক্সটাই ছিল, আর কোনো বাক্স ছিল না। আমি সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি, অপর্ণা এই বাক্সটা নিয়েই এখানে ঢুকেছিল, এবং তারপরে তো এখানে আর কেউ আসেনি। আমার মনে হয় রুম্পা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। অপর্ণা হয়তো অন্য কোনো গিফট আর্চের জন্য। না, আমি তো বলছি আমি সারাক্ষণ ওর সাথেই ছিলাম। আমি নিজে হাতে হেল্প করেছি ওকে এগুলো বানাতে। আমি জানি এই গিফট বক্সটাতে কি আছে। চকলেট আছে এতে। এই দুটো গিফট স্যার অপু আপনাকে দিতে চেয়েছিল, আমি সত্যি কথা বলছি। আমি নিজে গাড়িতে তুলে দিয়েছি অপুকে। কিন্তু তারপর তো ও একাই এসেছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর তো স্যার যে গাড়িটা পাঠিয়েছিলেন সেই গাড়িটাতে করে অপু এসেছে। কিন্তু স্যার, আপনি আমাকে এতবার করে একই কোশ্চেন কেন করছেন? আমি তো বলছি আমি জানি অপু কি দিতে চেয়েছিল স্যারকে। ভেতরে এসো। দেখো, আমি একদম একা থাকি, তাই তোমার অস্বস্তির কোনো কারণ নেই, তুমি একদম নিজের মতন থাকতে পারো। এসো, বসবে, চলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো তো, এসো এসো এসো, এসো বসো, বসো। এবার তুমি আমাকে বলো তো, তুমি চা খাবে না কফি? না না, আমার জন্য আপনি তো ব্যস্ত হবেন না। উমা, কেন? এই প্রথমবার তুমি আমার বাড়িতে এলে আর বলছো ব্যস্ত হতে না? বললেন যে নিজের মতো মনে করতে, তাহলে এইসব করার কোনো দরকার আছে কি? এই দেখেছো, তোমাকে বলে না আমি একদম ভুল করে ফেলেছি। আমি এই জন্যই আসতে চাইনি। শুধু শুধু আমার জন্য আপনি। একদম নয়, একদম নয়, তোমার জন্য আলাদা করে কিচ্ছু নয়। দেখো, আমার অভ্যেস কাজ থেকে বাড়ি ফিরে চা খাওয়া, হার্বাল টি খাই আমি, তাই তোমাকে বলছি। খেলে একদম রিল্যাক্স হয়ে যাবে, স্ট্রেসটাও কমবে। নিয়ে আসি, ট্রাই করে দেখো। আপনি একটু খেলে আমি খেতে পারি। ঠিক আছে, তুমি 2 মিনিট বসো, আমি আসছি। মানে আজকের দিনে এই উপহার, এটা কেন করলে বলো আমাকে, বলো কেন করলে এটা? আজকের দিনে এইরকম একটা গিফট তুমি আমার কাছে আনলে, তুমি এইগুলো জানো কি?
আমি যেটা ওকে জিজ্ঞেস করে বোঝার চেষ্টা করছি না, যে- তুমি আগেও বোঝার চেষ্টা করেছো, অনেক কিছু বুঝেছো, এখন আর নতুন করে বোঝার দরকার নেই। হ্যাঁ কিন্তু ও কি মিথ্যে কথা বলছে? না, আমি সেটা বলছি না, আমি সেটা কি বলছো? তাহলে এত প্রশ্ন ওকে কেন করছো? না, আমার মনে হয় ও যদি মিথ্যে কথা বলে তার তো কোনো কারণ থাকবে, কোনো ভ্যালিড রিজন থাকবে তো। আছে কোনো রিজন আছে বলো? না, এমনও হতে পারে হয়তো অপর্ণা ওকে সব কথা বলে, সব কথা তো বন্ধুকে বলা যায় না, হয়তো অন্য প্ল্যান ছিল, অন্য কোনো গিফট দেওয়ার, সেটাই মানে এরকমও তো হতে পারে। মানে আই জাস্ট থট লাইক স্টপ ইট। অপর্ণা নেই, অপর্ণাকে খুঁজে পাচ্ছি না, সেটা আমার জন্য চিন্তার বিষয়। আমাকে অপর্ণাকে খুঁজতে হবে। হ্যাঁ সেটা কত কিছু ভেবে রেখেছিলাম, কত আনন্দ করবো ভেবেছিলাম আমরা, সব সব শেষ হয়ে গেল। আপনি আবারও আমাকে ভুল বুঝলেন স্যার। কি করবো আমি এখন? কোথায় যাব? উনি তো ঠিকই বলেছেন, কোথাও কোথাও যাওয়ার নেই আমার। বাড়ি ফিরলেও তো মা ভাই মানছি যে প্রশ্নের মুখে পড়তে হবে, বাবা মার কাছেও যাওয়ার উপায় নেই। ওরা আবার টেনশন করবে, স্যার কেউ ভুল বুঝতে পারে, সেটা আমি নিতে পারবো না। সব কথা আমি ওদের জানাতে চাই না। কি করবো আমি? কিছুই কিছুই বুঝে উঠতে পারছি না আমি কি করবো। আমি জানি অপর্ণা, তুমি খুব অস্থির হয়ে আছো। সব ঠিক হয়ে যাবে এবার, একেবারে শান্ত হয়ে যাবে তুমি। হুম? আজ অন্তত এরকম কিছু হবে ভাবি, সবটা স্বপ্নের মতন ছিল। এত কিছু ভেবে, এত কিছু করে আপনার কাছে গেলাম, আর সব কিছু এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। কেন হলো এমন? কার জন্য হলো? অপর্ণা, এই না, আশা করছি আমার পছন্দের হার্বাল টি তোমারও ভালো লাগবে। এই না। অপর্ণা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? অপর্ণা দেখো, আমি বুঝতে পারছি তোমার কোনো কারণে খুব কষ্ট হয়েছে, কিন্তু তুমি তো মনের দিক থেকে শক্ত, বলো। আর যেটা আমি কোর্টরুমে দেখেছি, ওরকম একটা পরিস্থিতিতে তুমি নিজেকে কিভাবে সামলে রেখেছিলে, তোমার চোখে জল মানায় না অপর্ণা। হ্যাঁ আমি জানি যে কাঁদলে মনটা হালকা হয়, তবুও বলবো অপর্ণা, তুমি কেঁদো না, এতটা নিজেকে ভেঙো না। কেন জানো? তোমায় বলেছিলাম না আমার একটা বোন ছিল, আমি ওকে খুব ভালোবাসতাম অপর্ণা। আমি বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না, অদ্ভুতভাবে তোমার সাথে ওর একটা মিল আছে।